আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সবাই দেখছো JSM কুকিং স্টুডিও আর বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত। আজকে তৈরি করে দেখাবো ফোমি স্পঞ্জি হোয়াইট কেক রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো মূল উপকরণে চলে এলাম। এখানে দেখো আমি ডিম ভেঙে নিচ্ছি। তো দুটো ডিম ভেঙে নিচ্ছি আমি। আর আজকের এই কেকে আমি কিন্তু খুবই অল্প পরিমাণে তেল ব্যবহার করব, স্বাস্থ্যসম্মত উপায়ে যাতে কেকটা তৈরি হয়। তো দেখো ডিমগুলো ভাঙার পর আমি কুসুমটা আলাদা করে নিচ্ছি, যত সম্ভব সাদা অংশটা রেখে দিচ্ছি। তো দুটো কুসুমে আলাদা করে নিলাম। এবারে যে ডিমের সাদা অংশটা সেটা একটি সার্ভিং বলে ট্রান্সফার করে নিলাম। এখানে দেখো হাফ কাপ চিনি নিচ্ছি। তো আজকের যে কেকটা হোয়াইট কেক সেটা তৈরির জন্য ডিমের সাদা অংশটাই লাগবে। তো ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়েছি আর হাফ কাপ চিনি দিয়েছি। এখানে দেখো একটি হ্যান্ড উইচ দিয়ে অনবরত নেড়ে নিচ্ছি। এই কাজটা একটু টাইম নিয়ে করতে হবে, ধৈর্য ধরে, তাহলে কিন্তু ফোমি আর স্পঞ্জি কেক তৈরি হবে। তো আমি 5 মিনিট বিট করার পরে দেখো আমার এভাবে করে ফোমটা তৈরি হয়েছে। আসলে ফোমটা যেহেতু সাদা সেজন্য দেখা যাচ্ছে না, বাটিটাও সাদা সেজন্য খুব একটা বোঝা যাচ্ছে না। তো যতটুকু বোঝা যাচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ফোমটা উঠে এসেছে। আমি আরও 5 মিনিট মতো নেড়ে নিয়েছিলাম। টোটাল আমার 10 মিনিট টাইম লেগেছে। তো 10 মিনিট বিট করার পরে দেখো অনেকটাই ফোমি হয়ে গেছে। আর বলেছিলাম খুবই অল্প তেলে। তো দেখো এখানে আমি টেবিল চামচ মেপে তেলটা দিচ্ছি। তো প্রথমে 1 টেবিল চামচ তেল দিলাম, এরপরে আরও 1 টেবিল চামচ তেল দিচ্ছি। খুবই অল্প তেলে এই হোয়াইট আর স্পঞ্জি কেকটা তৈরি করব, খুবই মজাদার হয়। তো আমি যখন কেকটা তৈরি করেছিলাম তখন কিন্তু আমার বাচ্চারা বলেছিল যে এটা বাজারে কেনা কেক থেকেও অনেক বেশি মজাদার হয়েছে। তো আমি হাফ কাপ ময়দা নিলাম আর দিয়ে দিলাম 1/4 চা চামচ বেকিং পাউডার। এবার আমি সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি যাতে এত কোনো প্রকার লাম্পস না থাকে। এবারে হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুবই মজাদার এই হোয়াইট কেকটি বাসায় তৈরি করতে পারো, ভীষণ মজাদার হয়। আর চাইলে কিন্তু এখানে একটু গুঁড়ো দুধ বা লিকুইড দুধও ব্যবহার করতে পারো। তো আমি দুধ ব্যবহার করলাম না। এবার আমি সম্পূর্ণ উপকরণটা মিশিয়ে নিলাম। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো দেখো ব্যাটারের ঘনত্বটা এরকম হয়েছে। এবার আমি সবার শেষে 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিলাম। ভ্যানিলা এসেন্সটা সবার শেষে দিলে কেকটা আর হার্ড হয়ে যায় না। যদি প্রথমে দিয়ে দাও তাহলে কিন্তু কেকটা হার্ড হয়ে যায়, সফট থাকে না। তো যত সম্ভব আলতো করে মিশাতে হবে যাতে যে ফোমি ভাবটা সেটা চলে না যায়। এবার আমি একটি পাত্র নিলাম, যে পাত্রে আমি কেকটা বসাবো। তো আজকে আমি কিন্তু পানির ভাপে কেক তৈরি করব। তোমরা চাইলে কিন্তু পানির ভাপে কেক তৈরি করতে পারো, এটা খুবই ভালো। কেকের অনেক সময় দেখা যায় টাইমিংয়ের ব্যাপার হয়, একটু এদিক সেদিক হলে পোড়া লেগে যায় বা আঁচের সমস্যা হলেও দেখা যায় নিচে পুড়ে যায়, উপরটা হয় না। তো যদি ভাপে কেকটা তৈরি করা হয় তাহলে খুবই সুন্দরভাবে কেকটা তৈরি হয়, পুড়ো না, আবার সুন্দরভাবে কেক হয়, কোথাও কাঁচাও থেকে যায় না। এবারে দেখো আমি ফ্রাইং প্যান বসিয়ে পানি বলক উঠিয়ে নিয়েছি। এবারে এখানে আমি সরাসরি পাত্রটা দিয়ে দিচ্ছি। তো আঁচটা যত সম্ভব স্লো করা যায় আমি স্লো রেখে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো অপেক্ষা করেছি। আর বাফে কেক হতে একটু টাইম বেশি লাগে, সেই জন্য আধ ঘন্টাতে কেকটা হয়ে যায়। নর্মালি আমরা যখন চুলায় বা ওভেনে তৈরি করি তখন কিন্তু 10 থেকে 15 মিনিট টাইম লাগে। তো বাফে কেক তৈরি করলে টাইমটা একটু বেশি লাগে। আর চুলার আঁচটা স্লো করে আধা ঘন্টা পরে আমি কেকটা নামিয়ে নিচ্ছি। খুবই সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গেছে, ভীষণ মজাদার এই কেকটা। তো আমি এখানে কোনো কুসুম ইউজ করিনি, বলেছিলাম হোয়াইট কেক। তো দেখো কতটা পারফেক্টলি এই কেকটা হয়েছে। আর আসলে আমার ক্যামেরায় সমস্যা, এডিটিংয়ে সমস্যা হচ্ছে, খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, দেখাতে পারছি না, সেজন্য আমি দুঃখিত। তো কেকটা তৈরি করে নিয়েছি মোটামুটি, এখনো কেকটা অনেকটাই গরম আছে। এবারে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে কেকটা। দেখো ভিতরটা দেখো খুবই সুন্দর হয়েছে আর ভীষণ মজাদার হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার স্পঞ্জি ফোমি স্বাস্থ্যসম্মত উপায়ে হোয়াইট কেক রেসিপি। কেমন লাগলো আমার আজকের এই কেকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। এই শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।